আসসালামু আলাইকুম। জেএস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা যেহেতু শিলংয়ের ভিডিও শেয়ার করছিলাম, আর এটি হচ্ছে আমাদের শিলং থেকে দাউকি যাওয়ার শেষ ভিডিও, অর্থাৎ আমরা কিভাবে শিলং থেকে আবার সেই ঢাকার উদ্দেশ্যে ব্যাক করেছি তার বিস্তারিত। আমরা চেয়েছিলাম আরেকটি দিন এখানে থাকতে, কিন্তু যেদিন আমরা ব্যাক করেছি তার পরের দিনই ছিল এখানে ইলেকশন। আর ইলেকশনের দিন এখান থেকে বের হওয়া যাবে না, কারণ বর্ডার বন্ধ থাকবে। আর এই খবর পাওয়া মাত্রই আমরা একদিন পূর্বেই ব্যাক করি। আর যাওয়ার পূর্বে আমরা এই শহরের আশেপাশে যে কয়েকটি স্পট ছিল তার মধ্যে দু একটি ঘোরার চেষ্টা করেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আমরা ওয়াশ লেক ঘুরতে এসেছিলাম। ওয়াশ লেকটি হচ্ছে ঠিক সেন্টার পয়েন্ট থেকে খুবই কাছে। এটি সিটি ট্যুরের মধ্যে পড়ে, অর্থাৎ আপনারা যখন প্যাকেজ নেবেন তখন সিটি ট্যুরের মধ্যে এই ওয়াশ লেক অন্তর্ভুক্ত থাকবে। আমরা যেহেতু পরের দিন সিটি ট্যুর করতাম, কিন্তু একদিন আগে আমরা ব্যাক করছি, তাই আমরা একটু যাওয়ার পথে এই সেন্ট্রাল পয়েন্ট থেকে এখানে এসেছি যাতে আমরা ওয়াশ লেকটি দেখতে পারি। ওয়াশ লেক সম্পর্কে বিস্তারিত আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি একটু সংক্ষিপ্ত করে আপনাদের ধারণা দিচ্ছি। এটি অনেক পুরাতন, অর্থাৎ সেই ব্রিটিশ শাসন আমল থেকে এই ওয়াশ লেকটি এখানে আর রয়েছে। এটি প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত ব্রিটিশ শাসন সময় যারা এখানে ছিলেন তাদের হাঁটাহাঁটি ঘুরোঘুরির উদ্দেশ্যে। আর লেকটি বিশাল বড় একটি পার্ক। এখানে সকালে ব্যায়াম করার জন্য কিংবা জগিংয়ের যথাযথ ব্যবস্থা রয়েছে, হাঁটার জন্যে, ঘোরার জন্যে, বাচ্চাদের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। যারাই যাবেন আপনাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমরা খুব সকালে এসেছিলাম। এছাড়াও এটি কিন্তু সারাদিনই খোলা থাকে। আপনারা অবশ্যই এই ওয়াশতে ঘুরতে ভুল করবেন না। আমরা খুব সংক্ষিপ্ত করে একটু ঘুরেছিলাম, কারণ আমাদেরকে আবার বর্ডারের উদ্দেশ্যে ব্যাক করতে হবে। আপনাদের সাথেও সেই সংক্ষিপ্ত যতটুকু ঘুরেছি চাইলে আপনারা বোটিংও করতে পারবেন। নির্দিষ্ট পরিমাণের অর্থের বিনিময়ে এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা যেহেতু খুব সকালে গিয়েছিলাম তখন বোটিংটি বন্ধ ছিল। আর এছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত সময়ও ছিল না যে আমরা অপেক্ষা করব, কিন্তু এই লেকে কিন্তু বোটিং করতে বেশ ভালো লাগবে। এই লেকটির সাথে যারা দার্জিলিং গিয়েছেন তারা মিরিকের কিছুটা হলেও মিল পাবেন, তবে এটি মিরিকের তুলনায় খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। যেহেতু শিলং পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, সেই হিসেবে এই পার্কটিও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা কোনো প্রকার ময়লা আবর্জনা কিংবা অন্য কিছু পাবেন না। তাই যারাই যাবেন এই বিষয়ে সচেতন হয়ে অবশ্যই কেউ ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না।
নামা যায় না। আমরা একটু নিচের দিকে নামার চেষ্টা করেছিলাম শুধুমাত্র ছবি তোলার উদ্দেশ্যে, তবে জায়গাটি খুব স্লিপারি ছিল, অর্থাৎ অনেক পিচ্ছিল ছিল, তাই যদি কেউ নামেন একটু সাবধানে নামবেন। আমরা এই জায়গাটিতে এর আগেরবারও ছবি তুলেছিলাম, এবারও তুলছি, কারণ এই জায়গাটি আমার কাছে গুহার মতো মনে হয়। আমার ছেলেও ছবি তুলছে। আর ঠিক এখান থেকে বের হয়েই আমরা সরাসরি এখন রওনা দিচ্ছি দাউকির উদ্দেশ্যে, কারণ এখন আর আমরা কোথাও দাঁড়াতে চাচ্ছি না, কারণ আমাদের হাতে সময় খুবই স্বল্প। আর সেই উদ্দেশ্যে আমরা আসলে এখান থেকে বের হয়ে যত দ্রুত সম্ভব আমরা যেন দাউকিতে যেতে পারি সেই চেষ্টাটুকুই করছি। সেই দিন আমাদের মতো অনেকেই আসলে তাড়াহুড়ো করে শিলং থেকে বের হচ্ছিল, কারণ তার পরের দিন ইলেকশনের কারণে বাংলাদেশ এবং ভারত দুদিকের বর্ডারই বন্ধ থাকবে। এটি শোনার পরে আসলে কেউই আসলে থাকতে যাচ্ছিল না, কারণ কি না কি হয়, কোন সমস্যায় পড়তে হয় কি না এজন্যে। তো রাশ থাকলেও অত বেশি ঝামেলা হয়নি। দাউকি বর্ডারটি আমার বরাবরই ভালো লাগে, কারণ এখানে অত বেশি হ্যাসেল দেয় না মানুষকে। খুবই স্বাচ্ছন্দ্য মোতাবেক আপনারা এই বর্ডার থেকে চেক ইন এবং চেক আউট করতে পারবেন, আপনাদের তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না। তো আমরা চেক আউট করছি, অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন আমরা শিলং অর্থাৎ মেঘালয় রাজ্য থেকে বের হয়ে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি, এবং আমাদের জাতীয় পতাকা উড়ছে দেখতেই পাচ্ছেন। লাল সবুজের দেশে আমরা আবার চলে এসেছি। আর এখন আমরা আসলে যত দ্রুততার সাথে ইমিগ্রেশনের যত ফর্মালিটি ছিল তা পূরণ করে আমাদের পূর্ব থেকেই সিএনজি রেডি ছিল, অর্থাৎ যেই ভালো সার্ভিসও ছিল না, খুব শব্দ করছিল, খুব বাজে একটা অবস্থা ছিল, কন্ডিশন খুব বাজে ছিল। তা সত্ত্বেও আমরা আসলে ছিলাম, কিছু করার নাই। আসলে যখন আমরা অনলাইন থেকে কোনো কিছু বুকিং করি, আসলে আমরা তো আর জানি না সেটা কেমন, আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা থাকে না। ভালো মনে করেই বুকিং করেছিলাম।
প্রায় 4000 টাকার মতো এখানে আমাদের পার নাইট দিতে হয়েছিল। আমরা এক রাতেই ছিলাম। আর দুপুরে আমরা খাবারের জন্য দ্রুত চলে এসেছিলাম হোটেল পানসিতেই। আর হোটেল পানসি কিন্তু এই রিচমন্ড হোটেল থেকে খুব বেশি একটু দূরে না, মাত্র 20 টাকার 25 টাকার রিক্সা ভাড়ার দূরত্বে, হেঁটেও যেতে পারবেন চাইলে পরে। আর এর পাশে কিন্তু 5 ভাইও ছিল। তো আমরা পানসিতে এসেছিলাম, কারণ এর আগের দিন যেহেতু আমরা পানসিতে খেয়ে গিয়েছিলাম, ভালো লেগেছিল। ওখান থেকে দুপুরে খাবার খেয়ে আমরা আবার হোটেলে চলে এসেছি। আমরা আর বাইরে ঘোরাঘুরি করিনি, কারণ ভীষণ গরম ছিল যেদিন আমরা আসলে সিলেট শহরে এসেছিলাম দাউকি থেকে। তাই আর বেশি হাঁটাহাঁটি না করে আমরা আমাদের আমরা দ্রুততার সাথে প্লেনে যাচ্ছি। আসলে আমরা অন টাইমে চলে এসেছিলাম, একটু আগেও আসিনি, তাই আসা মাত্রই আমাদেরকে প্লেনে দিকে যেতে হচ্ছে। আর এভাবেই আমরা সমাপ্ত করছি আমাদের ঢাকা থেকে শিলং এবং শিলং থেকে ঢাকার যাবতীয় বিস্তারিত ভিডিও। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর উপকারে আসলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঢাকা থেকে আমরা গিয়েছিলাম ট্রেনে এবং সিলেট থেকে আমরা এসেছি প্লেনে। সম্পূর্ণ বিস্তারিতই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তাই ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আশা করছি খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে অন্য কোনো নতুন স্থানে আপনাদের সাথে হাজির হতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই রইল। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।